ফ্যাসিস্ট সরকারে রেখে যাওয়া ভঙ্গুর অর্থনীতিকে টেনে তোলার চেষ্টা করছে ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। জুলাই বিপ্লবের পর প্রবাসী ও রপ্তানি আয়ে মন্দা কাটিয়ে এরই মধ্যে সচল হতে শুরু করেছে অর্থনীতির চাকা। চড়া মূল্যস্ফীতি, ডলারের বিনিময় মূল্য, রিজার্ভ ও রেমিটেন্সের চরম আর্থিক অনিশ্চয়তা কাটিয়ে ঘুরে দাঁড়িয়েছে ব্যবসা বাণিজ্য। ছাত্র জনতার নতুন বন্দোবস্তে সরকারি ব্যয়ে কড়াকড়ি, অর্থ পাচার প্রতিরোধ, শ্বেতপত্র প্রকাশ, দুর্নীতিবিরোধী অভিযান ও ব্যাংকিং খাতের সংস্কারে স্বচ্ছতা ফিরতে শুরু করেছে আর্থিক খাতে। তবে এখনো প্রধান অন্তরায় রাজনৈতিক অস্থিতিশীলতা। বিস্তারিত শারফুল আলমের রিপোর্টে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর অস্থিতিশীল অর্থনৈতিক পরিস্থিতির মধ্যে দায়িত্ব নেয় ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার। বহুমাত্রিক আর্থিক সংকট, অবকাঠামো ঘাটতি, প্রশাসনিক দুর্বলতা ও নীতি নির্ধারণের সীমাবদ্ধতার মধ্যেই বর্তমান সরকার অর্থনীতিকে স্থিতিশীল রাখতে শ্বেতপত্র প্রকাশ, নতুন গভর্নর নিয়োগ, ব্যাংক খাতের শৃঙ্খলা ও রিজার্ভের পতন ঠেকাতে তৎপর হয়ে ওঠে। হাজার হাজার কোটি টাকা লুটপাট ও পাচার করে খাদের কিনারা পড়া ব্যাংক খাত পুনরুদ্ধারে উদ্যোগ নেয় সরকার। সিদ্ধান্ত হয় দুর্বল ব্যাংকগুলোকে একীভূত করার। চলছে পাচার করা অর্থ ফিরিয়ে আনার চেষ্টা। Still the banking sector is not in the fully stable conditions. So in the process of stabilizations. So আমাদেরকে কিন্তু এখনো অনেক বড় একটা কাজ বাকি আছে, যেটা এই গভর্নমেন্টই বলছে যে ওনাদের থাকা অবস্থাতেই ওনারা শেষ করে যেতে চান। ইউএস ট্যারিফ, সো এখানে একটা বিশাল কনসেন্ট্রেশন আছে। আরেকটা চ্যালেঞ্জ যেটা এর ভিতরে দেখা যাচ্ছে যে আমাদের ম্যাক্সিমাম র মেটেরিয়াল উই ইউজ টু ইম্পোর্ট ফ্রম চায়না। অরিজিন পলিসি যে 40% হ্যাজ টু বি দ্য ইনহাউস, ইট উইল বি এ গ্রেট চ্যালেঞ্জ। দেশে বিদেশে পাচারকারীদের সম্পদ জব্দ করা শুরু হয়েছে এরই মধ্যে। তবে রাজস্ব আয়ে ঘাটতি, বিদেশি বিনিয়োগের স্থবিরতা ও কর্মসংস্থান সৃষ্টি না হওয়া এখনও এই সরকারের জন্য সবচেয়ে বড় আর্থিক চ্যালেঞ্জ। শিল্পাঞ্চলে গ্যাস বিদ্যুতের সংকট ও নীতি সুধারের চাপে সংকুচিত হচ্ছে ব্যবসা বাণিজ্য। ডলার ক্রাইসিস এগুলি অনেকটা নিয়ন্ত্রণে আসছে, কিন্তু ব্যবসা বাণিজ্যের জন্য যে পলিসিগত সাপোর্ট সেটা কিন্তু আমরা পাইনি। স্টেক হোল্ডারদের সাথে, অর্থনীতির যারা স্টেক হোল্ডার, প্রতিনিয়ত বসা দরকার, সমস্যা কোথায় জানা দরকার, সেটা ওনারা করছেন না। এটা আমাদের কাছে একটু ইগনোরেন্স মনে হচ্ছে, এবং যার কারণে আমরা অর্থনৈতিকভাবে আরও ক্ষতির দিকেই এগিয়ে যাচ্ছি। বৈশ্বিক অস্থিরতা ও রাজনৈতিক অস্থিতিশীলতায় এখনও সংকট কাটিয়ে উঠতে পারেনি দেশের অর্থনীতি। প্রবাসী আয় ও রপ্তানি ইতিবাচক ধারায় ফিরলেও উচ্চ মূল্যস্ফীতি ও রাজস্ব ঘাটতি এখনও সরকারের উদ্বেগের কারণ। মূল্যস্ফীতি বলতে পারেন, সুদের হার বলতে পারেন, ব্যাংকের রিজার্ভ বলতে পারেন, এর কোনো কোটিটির ক্ষেত্রে কিছু ইতিবাচক ইঙ্গিত রয়েছে, কিন্তু এখনও আমাদের স্থিতিশীল অর্থনৈতিক কাঠামোতে যে ধরনের সুদের হার বা মূল্যস্ফীতি বা এক্সচেঞ্জ রেট যেখানে থাকার কথা, যেটি আসলে হয়নি। সামগ্রিকভাবে অর্থনৈতিক সংস্কারের ক্ষেত্রে এই সরকার মোটেই আসলে খুব বড় অগ্রগতি দেখাতে পারেনি। অন্তর্বর্তী সরকারের এক বছরটি মূলত গিয়েছে পুনরুদ্ধারের প্রচেষ্টার বছর। অন্তর্বর্তী সরকারের এক বছরে আর্থিক খাতে সংস্কারের প্রস্তাবগুলো এখনও বাস্তবায়ন শুরু না হওয়ায় দৃশ্যমান হচ্ছে না এই খাতের প্রকৃত উন্নয়ন। নতুন করে ভাবাচ্ছে মার্কিন শুল্ক নীতিও, যা আগামীতে নির্বাচিত সরকারের উপর বর্তাবে বলে মনে করছেন অর্থনৈতিক বিশ্লেষকরা। শারফুল আলম, এটিএন বাংলা, ঢাকা।